তো এখন যেটা সোশ্যাল মিডিয়া বা মোহনবাগান কে নিয়ে যেটা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যানেলে যেটা চলছে, সেখানে হচ্ছে যে মলিনাকে কি স্যাক করা হতে পারে বা মলিনা কি ছেড়ে দেবে মোহনবাগান টিমকে কোচিং করানো। তো বিভিন্ন জায়গায় এখনও সেটা 100% কনফার্ম নিউজ বা সেটা ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়নি যে মলিনা থাকবে কি থাকবে না। সেটা ডিসকাশন, মানে সেটা এখনও জানানো বাকি আছে। বাট বিভিন্ন জায়গা থেকে মানে যেটা গেস করা যাচ্ছে বা সমর্থকরা যেটা বেশি করে চাইছে যে মলিনা হয়তো আর মোহনবাগানের সাথে থাকবে না। এবং অনেক জায়গায় পোস্ট আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন, সেখানে পোস্ট ঘোরাঘুরি করছে যে মলিনা হয়তো রিজাইন করে দিয়েছে। তাহলে সেটা যদি সত্যি হয়, তাহলে মলিনা কিন্তু অলরেডি 30 সেপ্টেম্বর সুপার কাপের গ্রুপ লিগের যেটা শেষ ম্যাচ ছিল, ডার্বি ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান, যেটা 0-0 রেজাল্ট হয়, তো সেখানে কিন্তু শেষ কোচিং মোহনবাগানকে করিয়ে দিয়েছে অলরেডি মলিনা। যদি রিজাইনারটা সত্যি হয়, যদি আইএসএলে তিনি মোহনবাগানকে আর কোচিং না করায়, তাহলে এবার পরবর্তী কোন প্রোফাইলের দিকে মোহনবাগান এগোচ্ছে। তো তিনটে প্রোফাইল, যেটা শর্টলিস্ট বা টপে যেটা আছে বলতে পারি, শর্টলিস্ট বলাটা ভুল হবে হয়তো, টপ প্রোফাইল, টপ মোস্ট প্রোফাইল যেটা আছে, যেটা মোহনবাগান ম্যানেজমেন্ট বা সমর্থকরাও হয়তো চাইছে। প্রথম হচ্ছে সার্জিও লোবেরা, কারেন্টলি উড়িষ্যা এফসির ম্যানেজার, 48 ইয়ার্স তার এজ। তাকে এর আগে ট্রাই করেছিল আগের সেশনে, বাট সাকসেস হয়নি সেই ট্রান্সফারটা। তো সেই জন্য তার জায়গায় মলিনা এসেছিলো। এবার কথা হচ্ছে, যদি সার্জিও লোবেরাকে আনতে যায়, তাহলে কিন্তু একটা ট্রান্সফার ফিস দিতে হবে বড় রকমের। কারণ উড়িষ্যা এফসির সাথে কিন্তু 2026 মে অবধি কন্ট্রাক্ট এখনও আছে সার্জিও লোবেরার। আর এদিকে এটাও বলে রাখা ভালো যে মলিনারও কিন্তু এখনও কন্ট্রাক্ট বাকি আছে, তো তাকেও যদি ছাড়তে হয়, তাকেও কিন্তু ট্রান্সফার ফিস দিতে হবে। তো হ্যাঁ, তো যেটা মলিনা আসার আগে লোবেরাকে ট্রাই করেছিল কিন্তু সাকসেস পায়নি, তারপরে মলিনা আসে। এবং এখন এটাই দেখার বিষয় যে যদি এমবিএসজি থেকে আবার একটি অফার যায় মলিনার কাছে, সার্জি লোবেরার কাছে, তাহলে তিনি উড়িষ্যা এফসি ছেড়ে কি কারেন্টলি মোহনবাগানে আসবেন কোচিং করাতে, সেটাই এখন দেখার বিষয়। সব থেকে মানে বলা ভালো, এখন আইএসএলে কিন্তু কোনো ডেট হয়নি। তো মানে এখন কিন্তু কারেন্টলি আমরা জানি না নেক্সট ম্যাচ কবে হতে চলেছে। ঠিক আছে, তো সেই দিক থেকেও দেখতে গেলে এখন কোন কোচ আসবে ইমিডিয়েট, তো সেটাও দেখার বিষয়। তো লোবেরা ফার্স্ট চয়েস অবভিয়াসলি। তারপরে যদি আমরা দেখি অ্যান্টোনিও লোবেস হাভাস, যে এখন ইন্টার কাশিতে কিন্তু কোচিং করাচ্ছে। বলে রাখা ভালো, মলিনা আগে কিন্তু হাভাসই ছিল এমবিএসজির কোচ, যে কিন্তু একটি শিল্ড দিয়েছিল মোহনবাগানকে লাস্ট টু লাস্ট সিজন। তো হাওয়াস ছিল হচ্ছে 2020-21-এ, এবং সেটা ফার্স্ট টাইম তার মোহনবাগানে। এবার যদি সে থার্ড টাইম হবে, তো ফার্স্ট টাইম যেটা ছিল সেটা 2020-2021, সেকেন্ড টাইম ছিল 24-এ, যেখানে কিন্তু আইসি শিল্ড একটা দিয়েছে। এবং এবার যদি আবার সাইন করায় অ্যান্টনি হাওয়াসকে, তাহলে কিন্তু থার্ড টাইমের জন্য তিনি মোহনবাগানের ম্যানেজার হবে। তিনি কারেন্টলি এখন ইন্টারকাশিতে ম্যানেজার রোলে আছেন। তো এটাও সেকেন্ড অপশন বা সেকেন্ড টপ প্রোফাইল। থার্ড প্রোফাইল যেটা হচ্ছে অ্যালবার্টো রোকো, 63 ইয়ার্স তার এজ, স্প্যানিশ কোচ। সে এর আগে মানে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, যেটা ছিল হায়দ্রাবাদ এফসি, যেটা এখন দিল্লি এফসি নামে খেলছে এই সিজন থেকে, বাট যেটা হায়দ্রাবাদ টিম ছিল, এবং ব্যাঙ্গালোর এফসি, সেখানে কিন্তু ম্যানেজারিয়াল পোস্টে ছিল। এবং সে এখন কিন্তু ব্যাঙ্গালোরের টেকনিক্যাল কনসালটেন্ট, অ্যালবার্ট রোকো। তো সেটাও দেখা আবার যে বিএফসি ছেড়ে মোহনবাগানে তিনি কোচিং করাবেন, কিন্তু তিনি যদিও বিএফসিতে টেকনিক্যাল কনসালটেন্ট। এবং আরেকটা কোচ, এটা কিন্তু মানে ফ্যান্স ফেভারিট। আমি যে পোস্টটা আমি বলছি, পোস্ট যেটা করেছিলাম কোচেদের জন্য, তো এই তিনজন তো ছিলই, সার্জিও লোবেরা, অ্যান্টোনিও হাভাস এবং অ্যালবার্টো রোকো। এবং পরবর্তী কোচ আরেকটা যেটা দেশ বাকিংহ্যাম। তো সেই পোস্টে কিন্তু দেশ বাকিংহ্যাম 50% ভোট পেয়েছে। যতজন ভোট পেয়েছে আমার এই ছোটো চ্যানেলের মধ্যে, যতজন ভোট করেছেন, তার মধ্যে কিন্তু দেশ বাকিংহ্যামের সবচেয়ে বেশি পার্সেন্টেজ অফ ভোট, 50%, 50+ বলতে গেলে। তারপরে আছেন সার্জিও লোবেরা, তারপরে অ্যান্টনি হাভাস, তারপরে অ্যালবার্টো রোকো। তো আমি বলতে পারি এটা ফ্যান ফেভারিট
কোচ, মানে যারা মোহনবাগান সমর্থকরা কিন্তু দেশবাকি ব্যাংকে বেশি করে চাইছেন, তো কিন্তু একটি ফ্যান্স ফেভারিট কোচ হয়ে উঠতে পারে, মানে অনেকেই চাইছেন, জাস্ট বলতে গেলে অনেকেই চাইছেন। এটা জাস্ট একটা ছোটো চ্যানেলের কিছুজন জাস্ট ভোট করেছে, তো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থক আছে, তো সেখানে কিন্তু আরও বেশিজন চাইবে অবভিয়াসলি। 50 প্লাস অ্যাভারেজ চলছে, তো বুঝতে পারছেন। তো তার এজ হচ্ছে 40 ইয়ার্স এজ। সে মুম্বাই সিটি এফসিতে কোচিং করিয়েছে, 21 to 23 ইয়ার্সে ছিল, যে সিজনটা ছিল সেখানে ছিল। সে এখন সৌদি প্রো লিগে কিন্তু আল খালুদ এফসিতে কোচিং করাচ্ছেন, এবং যথেষ্টই ভালো। তো এখন দেখা যাক এই চারজনার, মানে প্রথম তিনজনা, আর না হলে যদি দেশ বাকিংহ্যাম বা কাকে আনা যায়, তো প্রথম তিনজনে এখন টপ প্রোফাইল মোস্টে আছে। যদি মলিনা ছেড়ে দেয় বা যদি রিজাইন করে, তাহলে কিন্তু দেখা যাবে যে পরবর্তী কে আসতে চলেছে। তো আপনাদের কাকে মনে হয়, যদি এর বাইরে কাউকে মনে হয় বা আপনারা কাকে চাইছেন, অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।